তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু জি বাংলার রান্নাঘর। শুরু করছি দেশ বিদেশের রান্না। দেশ বিদেশের রান্নায় আজকে গডস ওন কান্ট্রি, মানে ঈশ্বরের আপন দেশ। এ তো সেই দেশের অন্য একটি নাম। আসল নামটা কি? কেরালা। সেই দক্ষিণ কেরালায় বিয়ে হয় আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে পাপিয়ার, পাপিয়া বসুর। পাপিয়া এখন পাপিয়া বসু থেকে পাপিয়া দেবরাজন। দেবরাজন পাপিয়ার স্বামীর নাম। কেরালার অন্যতম একটি নদী মণিমালার পাশে দেবরাজনকে সঙ্গে নিয়ে পাপিয়া দাঁড়ায় পাশাপাশি, কাছাকাছি। তখন দেবরাজন শোনেন পাপিয়ার স্বপ্নামের কথা, মানে স্বপ্নের কথা। জানবো পাপিয়ার কথা, দেবরাজনের কথা, এবং আজকে তৈরি হবে কেরালার একটি অন্যতম ননভেজ ডিশ। কিন্তু তার আগে আলাপ করে নেব পাপিয়ার সঙ্গে। পাপিয়ার সঙ্গে আলাপ করার নতুন করে কিছু নেই। আপনাদের বহুদিনের পরিচিত, আপনাদের কাছে বহুদিনের পরিচিত মুখ পাপিয়া বসু, এখন পাপিয়া দেবরাজন। নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। ধন্যবাদ। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে, আরো ভালো লাগছে। আমাকে আজকে ডাকা হয়েছে আমার শ্বশুর বাড়ির একটি ডিশ, যেটা আমি ওখানে গিয়ে রান্না করে শিখেছি, সেইটা রান্না করবার জন্য। কি রান্না করবে? আজকে আমি রান্না করব আপ্পাম আর কেরালা মোট্টা কারি। কি বোঝা গেল না? না। ডিমকে বলে মালায়ালাম ভাষাতে মোট্টা। ও তাই? তুমি কি করে ভাষাটার সঙ্গে পরিচিত হলে এতটা? ভাষাটার সঙ্গে আমি যে প্রচুর মাপের পরিচিত হয়েছি তা নয়, কিন্তু কিচেনের প্রিপারেশন গুলো কোনটাকে কি বলে এটার জন্য ফুল ক্রেডিট আমার শাশুড়ির। মানে কেরালার বাড়িতে গেলে পরে, শ্বশুর বাড়ি গেলে যখন কিচেনে রান্না বান্না করি, তো আমি পুরো সেন্টেন্সটা গুছিয়ে বলতে পারি না, কিন্তু কোনটাকে কি বলে শাশুড়ির কাছ থেকে শুনে 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 এটা একদম শিখে গেছি। তো তুমি এই যে তোমার বহু দীর্ঘদিনের বাংলা ছবিতে অভিনয়, এবং আগামী দিনেও তোমার 4-4টে ছবি মুক্তি পেতে চলেছে, তো কেরালা আর ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা, এই দুটো কি করে তুমি ম্যানেজ করো? মানে কাজ করছো কি করে? কাজটা দেখো, করব মনে করলে পরে ম্যানেজ করাটা কোনো ব্যাপারই নয়। ধরো যারা অফিসে চাকরি করে তারা তো ধরো একটা পার্টিকুলার টাইমে অফিস যাচ্ছে, ফিরে এসে সংসার দেখছে, সবটাই করছে। আর আমার একটা বলতে পারো অ্যাডভান্টেজ, যেটা বর সবসময় বাড়িতে থাকে না। কি করেন? যেহেতু সে একজন সর্বভারতীয় জাতীয় স্তরের নেতা। আচ্ছা। আমি কোনো দলের নাম বলছি না, তিনি একটা ন্যাশনাল সেক্রেটারি একটা পার্টির, তো ওটাকে সারা বিশ্বই অলমোস্ট ঘুরতে হয়। তা সেই স্প্যানটা আমার এই কাজটা, সত্যি কথা বলতে, আমার একটা বাঁচার অক্সিজেন। তো আজকে আমাদের যেটা শেখাবে তার জন্য প্রথমে আপ্পাম শিখবো। তো আপ্পাম, তো পাপিয়া দিয়ে আপ্পাম বানাতে কি কি লাগছে আমরা জানবো, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ আছে, একটা শর্তও বলতে পারো। তুমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস বলবে আর পাশে পাশে তার মালায়ালাম নামটাও বলবে, পারবে? বেশ, বলবো। একটু যেটা জানি বলে দেবো। আচ্ছা। আতপ চাল, এটাকে বলে পাচারি। নারকেল মালায়ালামে বলে তেঙ্গা। আর লাগছে ওখানে নুন, এটাকে বলে মালায়ালাম ভাষায় উপ্পু। সোডা পাউডার, ওটাকে বলে সোডা পডি। আর নারকেল তেল কোকোনাট অয়েলই বলে, তবে নর্মালি তেলকে ওরা এনা বলে। এনা? হ্যাঁ। আচ্ছা। আর এই যে ভাতটাকে বলে ওখানে, যেটা প্লেন রাইস, চোর। আর চিনি রয়েছে, চিনিটাকে বলে পঞ্চসারা। বাহ, তা সবই হয়ে গেল। সবই হয়ে গেল। তো প্রথমে এবার কি করতে হবে? মিক্সিটা লাগিয়ে দেব? মিক্সিটা লাগিয়ে দিতে হবে। তুমি একটু দিকটা চলে আসো, আমি তোমাকে হেল্প করে দিই। তুমি আজকে আমাদের গেস্ট বলে কথা, একটু প্যাম্পার না করলে বাইরে গিয়ে বলবে যে আমাকে দেখেনি ভালো করে। কখনো বলবো না। চলে চালটা দিই, তুমি আমাকে একটু হাতে হাতে দাও। হ্যাঁ হ্যাঁ, একটা চামচও দিয়ে দিলাম। নারকেল এতটা দেবো না, বুঝেছো, যেহেতু চালটা কম, পরিমাণ মতো সামান্য নারকেল দেবো। এবার একটু আমাকে ভাতটা দাও তুমি। ভাতটা ওর মধ্যে দিতে হবে? হ্যাঁ, অল্প, না হলে ওই একটা নরমটা হবে না ঠিক। ভাতটাও খুব সামান্য পরিমাণ। একটু জল দাও আমাকে। এটা যেটা করবো, আমাদের যেমন বাংলায় করি না পাটিসাপটা, অনেকটা ওই রকম হবে আর কি।
মানে ঘনটা যেটা করব। আচ্ছা। মানে একদম মিহি হবে? একদম মিহি হবে। আচ্ছা, এবার কি লাগবে? এবারে ঢেলে ফেলি কিছু তো একটা। আমি একটু জায়গা দিই। হ্যাঁ, একটা জায়গা দাও, ঢেলে দিই এটা। ঢেলে দিই এটা। আপ্পামের ব্যাটার রেডি হয়ে গেল। হ্যাঁ, এবার এর মধ্যে একটু খাবার সোডা দেবো। আচ্ছা, অল্প একটু দাও খাবার সোডা। নুন? নুনটা এখন দেবো না, ওটা যখন আমি ফ্রাই করব তখন দিয়ে এটাকে মিক্স করে। এইটা তো হবে না? হ্যাঁ, এটাই বসাই? হুম। গ্যাস অন করে দেবো? না, এটা মিক্স করলাম, আমি একটু বলে দিই, এটা আমি এখানে মিক্স করে সঙ্গে সঙ্গে করলে কিন্তু হবে না। ও, এটাকে ফার্মেন্টেশনের জন্য 8-10 ঘন্টা রেখে দিতে হবে। ও, তো আমি দর্শকদের বোঝার জন্য এটা এখানে করে দিলাম, দেখিয়ে দিলাম, বাট 8-10 ঘন্টা যেটা ফার্মেন্টেশন করা আছে সেটা এখানে ফ্রাই করব। সেটা নিয়ে এসছো তুমি? সেটা নিয়ে এসেছি। বাহ, আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আর প্রতিদিনের মতো ধন্যবাদ আপনাদের জন্য, আপনাদের নিয়েই রান্নাঘর। আজকে আপ্পাম তৈরি হচ্ছে, তার সঙ্গে আরেকটা কি তৈরি হচ্ছে সেটা আমার মনে নেই, কি একটা জানো? মুট্টা কারি। মুট্টা কারি। আপ্পামের সঙ্গে কিন্তু স্টুও খুব ভালো যায়। হ্যাঁ। যে কোনো রকম স্টু আপনারা মানে হালকা স্টু বানিয়ে নেবেন, সেটা অপূর্ব লাগে। যেটা সুদীপা খেতে খুব ভালোবাসে। তো গ্যাসটা অন করবো? হ্যাঁ, গ্যাসটা অন করে দাও। একটু বাড়িয়ে দাও, বরঞ্চ গরম হয়ে যায়, হ্যাঁ, তারপর আবার হ্যাঁ, কমিয়ে দেবো। কমিয়ে। এটা আপ্পাম বানাবে বলে একটা স্পেশাল তুমি তাওয়া নিয়ে এসছো ছোট, ওটা কেরালা থেকে। কিন্তু এখানে না এই ধরনের আপ্পামের বানানোর জন্য এরকম দেখবেন ননস্টিক ছোট কড়াই পাওয়া যায়, কিন্তু কড়াইটা ঠিক একটু ফ্ল্যাট কড়াই হবে, মানে ওই রকম ডিপ কড়াই নয়, এরকম ফ্ল্যাট কড়াই। যেটা ও তো মানে এনেছে, পাপিয়াদি যেটা এনেছে সেটা তো লোহার, সেটা একদম অথেন্টিক। এইটা দিয়ে আপনার কাজ চলে যাবে। তো কি করবো? এবার ফ্লেমটা একটু কমিয়ে দাও। হ্যাঁ, তুমি তো অয়েল ব্রাশ করেছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কড়াই আছে, অয়েল ব্রাশ দেবো আরেকবার দাও। তুমি ওটা একটু কোকোনাট অয়েল দিয়ে করে নি, এটা কোকোনাট অয়েল। আচ্ছা, তার আগে একটু নুনটা মেশাও তুমি। এর সঙ্গে একটু নুন মেশাবো? হ্যাঁ, কতটা তুমি দেখো? সামান্য তুমি দাও পরিমাণ করে। তুমি তো দারুণ দাও, আরো কম করো, আরো কম করো। বুঝি না, আমি এটা বানাইনি কোনোদিনও। আরো কম করে দাও নুনটা, আমার মোটা কারিতে নুন থাকবে তো। ও, ব্যাস। হা, এটা মিলিয়ে নিলাম। এবার এটা হবে? হ্যাঁ, হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। আচ্ছা এটা কোকোনাট অয়েল। হ্যাঁ, আচ্ছা, ধরে এটা ঘুরিয়ে দেবো, আমাদের অমলেটের মতো। অমলেটের মতন একদম, যতটা রাউন্ড হবে দেখতে ভালো লাগবে জিনিসটা। এবার এটা দিয়ে ঢেকে দেবো। তো এবার আপ্পামটা তুলে নিতে হবে। তুলে নিতে হবে। তার আগে তুমি একটু তোমার অভিনয় যাত্রা, যে অঞ্জন চৌধুরীর মতো মানুষের সঙ্গে তুমি কাজ করেছো, সেই প্রথম দিনের অভিজ্ঞতা, তোমার সাথে কিভাবে কাজের ডাকটা, অফারটা পেলে একটু আমাদের বলো। আমি একটি চ্যানেলে একটা সিরিয়াল করতাম, সেটাই জীবনের প্রথম ছিল। সেটা উনি দেখেছিলেন? হ্যাঁ, মনে হয় সেটা 13 এপিসোডে ছিল। তারপরে ওনার একটা সিরিয়াল চলতো আর কি, তো সেইটা উনি হ্যাঁ আগে, তারপরেই ওনারটা চলতো আর কি। সেটা দেখে আমাকে অঞ্জনদা ডেকেছিলেন। তারপরে ডেকে আমাকে যখন একটা গল্প শোনালেন সেজো বউ ছবির। প্রথম তোমার কাজ তো রঞ্জিত মল্লিকের এগেইনস্টে, মানে বড় পর্দায় ওই ছবিটাই, সেজো বউ ছবিটাই। কিরকম ছিল ফার্স্ট ডে এক্সপেরিয়েন্স? সবাই আমাকে এত হেল্প করেছে। তো রঞ্জিত বাবু শুনেছি ভীষণ ভদ্রলোক। ভীষণ ভদ্র। আমার এখনো মনে আছে, অঞ্জনদার অফিসে অঞ্জনদা রঞ্জিত দাকে ডাকলো, ডেকে আমাকেও ডাকলো, বললো রঞ্জিত দাকে যে এই মেয়েটা প্রথম অভিনয় করতেছে, তুই একটু ওরে ডাকায় দিস। তা রঞ্জিত আমাকে বললো, আপনি কিচ্ছু ভাববেন না, আপনি ভুলে যাবেন আমি রঞ্জিত মল্লিক, ভাববেন আমি আপনার অরিজিনাল বর, আপনি অভিনয় করুন, কোনো ব্যাপার নয়। তখন আমি ওই ছবিতে আর কি একদম আমি নিউ কামার আর অঞ্জনদার ছেলের বউ। শুধু বেটা মনে হচ্ছে হয়ে গেছে, একবার দেখে নি। আচ্ছা, তুমি আমাকে একটা ওখানে খুন্তি দাও। হ্যাঁ, আর এটা তুলে রাখার জন্য একটা ডিশ দাও। আরেকটা বানাও। হ্যাঁ, বানাচ্ছি। দেখো কি সুন্দর আপনি উঠে গেছে। এখানে রাখি। এখনই খেতে ইচ্ছা করছে তোমার? হ্যাঁ, এবার আরেকটা দেখো, নেক্সটটা কি করে বানাবে? আরেকবার ব্রাশটা করতে দাও। আবার অয়েল ব্রাশ করতে হবে? আচ্ছা, আমি একটু করবো একটা। হ্যাঁ, শিওর শিওর। তাহলে আমি শিখতে পারলে সবাই পারবে। শিওর। বাহ, এই তো দুর্ধর্ষ।
আমার আপ্পাম ফেভারিট, তো নিজে বানাতে পারলে তার চেয়ে আনন্দের কিছু নেই। যেটা বলছিলাম তোমাকে, তো আমি তখন একদম নিউ কামার, কিন্তু সবাই আমার সিনিয়র আর্টিস্টরা আমাকে এত হেল্প করেছিলেন, আমি শুধু কাজটা ভালো করতে পারা না, কাজটা শিখেও ছিলাম তাদের কাছ থেকে। ও, তো ফার্স্ট সিন কি ছিল রঞ্জিত মল্লিকের সঙ্গে তোমার? ফার্স্ট সিন ছিল ওই ছবিতে দেখেছিল আমাকে আর কি, যে আমি খুব একটা ইনোসেন্ট বোকা অথচ বদমাইশ, মানে যা হয় অঞ্জনদার ছবিতে একটা পারিবারিক গল্প নিয়ে, যে সংসারে থাকে দুটো বউ ভালো দুটো বউ বজ্জাত এরকম টাইপের। তো প্রথম সিনটাই ছিল যে রঞ্জিত দা অফিস থেকে ফিরছেন, পুলিশ ইন্সপেক্টর, আর সোজা গিয়ে তার সেজো ভাইয়ের বউয়ের ঘরে ঢুকছে, যেটা চুমকি দিয়ে করেছিল সেই চরিত্রটা আর কি। সেইটা দেখে শাশুড়ি আমাকে পাঠাচ্ছে, ওই দেখো তোমার কাছে না এসে আগে ওর কাছে যাচ্ছে, কি দিচ্ছে দেখো না। সেই একটা সিন ছিল আর কি। বেরিয়ে এসেই আমি বলছি যে তুমি এসেই আগে সেজো বউয়ের বাড়ির ঘরে ঢুকলে কি ব্যাপার। এই সিনটা প্রথমেই ঝগড়া চলছে, কি বাবা তুমি ঘরে না ঢুকে আগে তুমি সেজো বউয়ের ঘরে ঢুকলে, যেন ভালো করে। আচ্ছা, এটা একটু দেখি। হ্যাঁ, হয়নি মনে হয়, আরেকটু হবে, হলে দেখবে আপনা আপনি না বেরিয়ে আসবে, না ওটা খুলে যাবে চারদিকটা। ও তাই? যে দেখবে হয়ে গেছে, ওটা দেখবে নিজেই ঢাকাটা খুলে বুঝতে পারবে যে ওই সাইড গুলো আলগা আলগা হয়ে গেছে, জাস্ট তুললে দেখবে উঠে যাবে তখন। এবং এই যে আপ্পামের মধ্যে একটা জিনিস দেখিয়ে দিই, এই দেখুন কিরকম ফুটো 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 মতো হয়ে আছে, এটা হচ্ছে একদম পারফেক্ট আপ্পাম। সুতরাং আপনারা দেখে নিন আপ্পামের এই রেসিপি আরো একবার। আপ্পাম বানানোর জন্য প্রথমে মিক্সিতে ভেজানো আতপ চাল, নারকেল বাটা আর ভাত দিয়ে পেস্ট করে মিক্সিং বলে বেকিং পাউডার দিয়ে মিশিয়ে 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে হবে। এরপর ওই মিশ্রণটার মধ্যে নুন মিশিয়ে মিক্স করে নারকেল তেল গ্রিস করা কড়াইয়ে দিয়ে চারদিকে ছড়িয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে রেডি হয়ে গেলেই নামিয়ে নিয়ে সার্ভ করুন আপ্পাম। কেরালা মুট্টা কারি তৈরি হবে এবার তার জন্য কি কি লাগছে আমরা জানবো, কিন্তু তার আগে তেলটা একটু গরম বসিয়ে দিই। কি তেল লাগবে? আমি এখানে করবো আজকে কোকোনাট অয়েল দিয়ে, বাট এখানে তো এরকম পিওর খাবার নারকেল তেল পাওয়া যাবে না, এটা আমি কেরালা থেকে নিয়ে এসেছি। সেই জন্য এখানে বারবার শোনাচ্ছ সেটা। বাবা শোনায়নি, আমি তোমায় দেবো এনে, বাবা এরকম করে বললো না, আমি দেবো। এখানে সাদা তেল দিয়েও করা যেতে পারে এটা। কতটা দেবো? আর একটু ডিমটাকে হালকা করে ভেজে নেবো। আচ্ছা, কি কি লাগছে একটু বলো। অনেকে বলে নারকেল তেলে তোমার সুগার হয়, এটা হয় কোলেস্টেরল বলে, তাহলে তো কেরালা সবারই হওয়ার কথা। সত্যি তো কই হয় না তো। এবং কিছু রান্না আছে যেগুলো নারকেল তেলের ওই গন্ধটা ছাড়া ভালো লাগে। একদমই, কেরালা রান্নায় পিওরলি এই নারকেল তেল কারি পাতা, এইটা না পড়লে তোমার সেই ফ্লেভারটাই আসবে না কিছুতে। কি কি লাগছে? কারি পাতা তো অফকোর্স লাগছে, আমি যা যা চিনতে পারছি একটু বলে দিচ্ছি। দেখতে পাচ্ছি সেদ্ধ করা ডিম রয়েছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, টমেটো পিউরি, কুচনো ধনেপাতা, লঙ্কা একটু স্লিট করে সাজানোর জন্য রাখা রয়েছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এই দুটো মশলা কি? ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, অপেক্ষা করছিল না হেল্প লাগে কিনা তোমার বলতে, মোটামুটি 90% এগিয়ে গেছে। এবার প্রথমে ডিমটা ভাজবো, কিন্তু ডিমটা গোটা দিলে ফাটতে পারে, একটুখানি ছুরি দিয়ে মনে হচ্ছে চিড়ে দেবো, একটুখানি হালকা করে চিড়ে বা ফুটো করে দিলে ভালো হয়, জাস্ট একটু করে। হ্যাঁ, দিয়ে দাও। ডিমগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে। এটা কি আপ্পাম দিয়ে খায়? এটা আপ্পাম দিয়ে খায়, এমনি রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে, গরম রুটির সঙ্গে, ভাতের সঙ্গেও খেতে পারো। তো আমরা একটা কাজ করি, তুমি ডিমটা ভেজে তুলে নাও, ততক্ষণ দর্শকদের চট করে একটু বলে দিই যে রান্নাঘরে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করতে হলে, এবং রান্না যদি শেয়ার করেন আর সেই রান্না যদি সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে আপনার নাম ও ছবি সহ। আর অডিশের তরফ থেকে থাকবে আপনার হেড টু টো কেয়ারের জন্য একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এবার একটু তেল দিই। আর একটু তেল দিতে হবে। তোমার এই জন্য এত ভালো চুল, নারকেল তেল মাখো, নারকেল তেল খাও। এই রে, সত্যি কথাটা বললে তো এক্ষুনি বিপদে পড়ে যাবে। কি শুনি? যে এত ভালো চুল বলছো। সত্যি তো ভালো। ও এটা উইগ না, ওই জন্য বলবো না। ফেক। কোনখান থেকে? ও বিনুনিটা নিচ থেকে। আচ্ছা, পুরোটা নয়। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আমি একটা জিনিস বলিনি ইনগ্রেডিয়েন্টসে, সেটা হচ্ছে দুধটা। এটা নারকেলের দুধ না? নারকেলের দুধ। আচ্ছা, এবার কি দেবো বলো, আমি হেল্প করি। এবারে তুমি পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দাও এর মধ্যে। পেঁয়াজটা দেখো হাফ ভেজেছি, দেখেছো তো?
পেঁয়াজ বাটাটা দিয়ে দাও। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। রসুনটা দাও একটুখানি, রসুন অল্প একটু দাও। এটা রসুন দিয়ে দেবো। হ্যাঁ, এটা আদা দিচ্ছি। ব্যাস, আর দিও না। আপনারা দেখছেন জি বাংলা রান্নাঘর। আজকে আপ্পাম তৈরি হয়ে গেছে। আমাদের মতো অনেকেরই যারা সাউথ ইন্ডিয়ান খেতে একটু ভালোবাসি, তাদের দোসার থেকেও বেশি ফেভারিট হচ্ছে আপ্পাম। এবং এবার তৈরি হচ্ছে আমাদের মুট্টু কারি, কেরালা মুট্টা কারি। মুট্টা কারি। ঢাকাটা খুলে দিই। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছিলাম। এবার একটু টমেটো পিউরিটা দিয়ে দাও তুমি। এবার চিনি দেবো। চিনি একটু দিতে পারো চিনি। নুন দিইনি, আর কিছু দেবো না। এবারে একটু এটা পুরোটা ভাজা হয়ে গেলে পরে জাস্ট ওই মশলার গুঁড়োগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে ওই দুধ। তো কারি পাতাটা কখন দেবো? লাস্ট একদম। এবার তুমি বললে গুঁড়ো মশলাগুলো। হ্যাঁ, হলুদটা দিই। হলুদটা দাও। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার গোলমরিচ দিয়ে একটু। হ্যাঁ, গোলমরিচটা একটু দাও। গোলমরিচ, গরম মশলা গুঁড়ো দিয়ে দাও। ধনে পাউডার, ধনে পাউডার, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়োটা দিই। গরম মশলা পড়ি। এটা গরম মশলাই বলে? হ্যাঁ হ্যাঁ। নুনটা বোধহয় দেওয়া হয়নি। না, নুন দেবো। হ্যাঁ, দিয়ে দাও। কতটা দুধ দেবো? সবটাই দিয়ে দাও, লাগবে। হ্যাঁ, নারকেলের দুধ। হ্যাঁ, মশলাটা একটু পরের দিকে দিলে না রংটা ভালো হয়। ডিমটা দিয়ে এবারে দিয়ে কথা বলি। হ্যাঁ, আমি আমার বরের সঙ্গে একটা ইয়ে করেছিলাম, ওটা নাম দিয়েছিল ওরা ভারত যাত্রা। মানে যাত্রা মানে ওই যাত্রা না, মঞ্চের যাত্রা নয়। আচ্ছা। মানে ওরা বেরিয়েছিল ওই নেতাজি সুভাষ বসুকে নিয়ে বেরিয়েছিল। তা আমি ওর সঙ্গে একটা স্করপিও গাড়িতে 35 ডেজ গাড়িতে ছিলাম। 35 দিন, মানে কন্যাকুমারী থেকে স্টার্ট হয়েছে, দিল্লিতে ফিনিশ হয়েছে। ওইটা একটা আলাদা হয়েছিল একদম। এবারে কারি পাতাটা দিয়ে দিই। দেবো? হ্যাঁ, খুব ভালো গন্ধ বেরিয়েছে এমনিতেই। এটা আমরা সার্ভ করে দেবো, কিন্তু তোমার যদি অনুমতি থাকে রেসিপিটা একবার দর্শকদের দেখিয়ে দিও। থ্যাংক ইউ। দেখে নিন এই রেসিপিটা আরো একবার। কেরালা মুট্টা কারি বানানোর জন্য কড়াইয়ে নারকেল তেল গরম করে তাতে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর নারকেল তেল গরম করে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো পিউরি, চিনি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, নারকেলের দুধ দিয়ে মিক্স করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি কেরালা মুট্টা কারি। আমাদের আজকের গেস্ট পাপিয়াদির জন্য রয়েছে আমাদের তরফ থেকে কিছু উপহার। দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার খাওয়া দাওয়ার পালা, সব থেকে ভালো সময়। আপ্পাম দিয়ে এটা খেতে কিরকম লাগে দেখবো। পাপিয়াদি, তার আগে তোমার জন্য এই মেমেন্টো রয়েছে, অনেক শুভেচ্ছার সঙ্গে। থ্যাংক ইউ। এবং একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমি নাও না একটু প্লিজ। তুমি নাও আগে। তোমার বিয়ে কি করে হয়েছিল তোমাদের দুজনে? লাভ ম্যারেজ? লাইক ম্যারেজ। মানে? লাইক ম্যারেজ মানে হচ্ছে আমাকে তো বলেনি আই লাভ ইউ, আমাকে বলেছিল আই লাইক ইউ। ও মাসে কি? আমি বিয়ে করতে চাই। তো সত্যি এটা বলতে হবে যে বাংলা বুঝতো তখন? না, তখন এত ভালো বাংলা বুঝতো না, এখন যতটা ভালো বলতে পারে বা বুঝতে পারে। এত তখন এই অল্প অল্প বুঝতো, হিন্দি আর ইংলিশটাই চলতো। তবে ভালোবাসা বা ভালো লাগার জন্য তো ভাষা লাগে না। দারুণ হয়েছে এই কারিটা। এটা তো রাইস দিয়েও খাওয়া যায়। হ্যাঁ, রাইস দিয়ে, রুটি দিয়ে, সব দিয়ে খাওয়া যায়। আপ্পামটা তো অপূর্ব বানিয়েছো, সেটা দেখেই বোঝা যাচ্ছে, এটা আমার বলার দরকার নেই। মানে আমার বাড়ি এসো, তোমাকে ভালো করে আরো সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়াবো। তাই আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। আজকের আড্ডা শুরুই হয়েছিল তোমার স্বপ্ন দিয়ে, সেই স্বপ্নের কথাই শোনা হয়নি এখনো। তুমি কি স্বপ্ন দেখো এখনো, যেটা মনে হয় এত কিছু পেলাম, এটা পেলে আরো ভালো হতো? একটা খুব ভালো চরিত্রে অভিনয় করতে চাই, যে অভিনয়টা আমাকে, মানুষ তো মরণশীল, তোমাকে আমাকে সবাইকে একদিন মরে যেতে হবে,
সেই অভিনয়টা আমি দর্শকদের জন্য রেখে যেতে চাই, যে অভিনয় সত্তা আমাকে অমরত্ব দেবে। নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ওয়ান্স অ্যাগেন। আর ভালো থাকবেন তো আপনারা, কেমন এটা তো ভালো থাকারই সময়। বছর শেষ, দুঃখ টুকু যা যা পাওয়া হয়নি ভুলে যান, মন খুলে আনন্দ করুন। কালকে আমি আপনাদের জন্য নিয়ে আসবো একটা দারুণ রেসিপি, কিশ, KISS নয়, QUICHE, কিশ, কিশের রেসিপি। শুনতে ওরকম লাগলো, খেতে অসাধারণ। সারা পৃথিবী জুড়ে কিশ সবাই খেতে খুব ভালোবাসে। মাংসের কেক বলা যেতে পারে এক ধরনের। শুধু মাংস কেন, থাকবে আরো অনেক কিছু। শিখবো বিদেশে এই রান্না কালকে, মিস করবেন না যেন। ভালো থাকুন সকলে, আজকে রাত্রিটা খুব এনজয় করুন। কালকের দিনটা আমরা চুটিয়ে আনন্দ করব, কেননা আগামী দিনগুলো আমাদের ভালো কাটবেই। ভালো থাকুন, নমস্কার।